ভরপুর রস খেতে পারবো। তো দেখেন সকাল সকাল রস খাওয়ার জন্য সবাই বাইক নিয়ে একবারে চলে আসছে, কতগুলা বাইক নিয়ে। তুমি যে হাইগা হুজ না এটা কইছো হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন আপনাদের। আল্লাহর মতে আমিও বরাবর ভালো আছি। দেখো এখন বাজে প্রায় রাত 4টার মতন। তো আমরা 4টা বাজে রস খাইতে যাইতেছি। তো দেখেন আমাদের রস খাইতে যাইতেছি আমাদের কি। তো এইখান থেকে আমরা একটা গাড়ি নিব, মানে রিক্সা নিব, 4-5 জন মিলে আর কি চলে যাব। প্রায় এখন একটা সাইকেল আছে, মানুষ যার যার শরীর গরম করা দরকার, শরীর গরম করবে। প্রচন্ড শীত, এই শীতের মধ্যে আমরা রস খাইতে যেতে পরিমাণ আমাদের প্যারা থাকলে রাত 4টা বাজে ওইটা আমরা রস খাইতে যাইতেছি। তো দেখেন পুরো ভিডিওটা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ। আমরা এখনো রস খেতে যাবো। রসটা অনেক পিওর খাঁটি মধুর মতো লাগে। আসেন আমাদের সাথে। একদম অরিজিনাল অর্গানিক গাছ থেকে একদম ফ্রেশ মধু বাইরে দিব। তো গাইস এখন বাজে প্রায় রাত মনে হয় প্রায় 4টার মতন বাজে। আমরা 4টা বাজে বের হইছি। শীতে সবাই একবারে কাপড় চোপড় করে একবার রেডি। আমরা এখন মনে করেন যে এখান থেকে একটা গাড়ি নিবো, আমরা নিজেরাই পাইলট হয়ে চলে যাবো আর কি। দেখবেন যা আমরা এখন শীত কেমন কাকু? ঠান্ডা লাগতেছে? বুঝতে পারছেন আমাদের অবস্থা, ঠান্ডায় পুরো আমরা সামনে গিয়ে দেখি। গাড়ি চালাইছিল কোনোদিন? না চালাইলে গাড়ি কে করতে? তো প্রায় উল্টাই দিছিলা, প্রায় উল্টাই দিছিলা নাকি? তো দেখেন এখন প্রায় সকাল হয়েছে, কষ্ট হয়ে গেছে অনেকটাই, অনেক কুয়াশা দেখা যাইতেছে। আজকে রস পাই অনেক কষ্ট করে বাইরে প্রায় 4টার দিকে উঠছি। প্রায় 6টার মতো বাজে। এখন আমরা যাই রস পাইবো কিনা বাইরের উপর ডিপেন্ড থাকে, তাইলে পাবো, তাই না? দেখা যাক ওখানে কি আছে। তো গাইস দেখেন গ্রামীণ পরিবেশ, আমরা একদম গ্রামে চলে আসছি শহর থেকে ধরতে গেলে। দেখেন সকাল সকাল মানুষের নামাজ থেকে উপর গাড়ি উঠাই দিছিল। রাস্তায় ছিল না। তো গাইস দেখেন আমাদের ড্রাইভার মনে হয় আত্মহত্যা, মনে পানি নেই, আত্মহত্যা হয়ে গেছে। কাকু ব্যথা পাইছ? হ্যাঁ এই কথা সবকিছু ঠিক আছে তো না? সব ঠিক আছে। তো গাইস দেখেন আমাদের ভিড়ের উপর দিকে যেতেছে, আর দেখেন কি কুয়াশা, আর সকাল সকাল দেখেন কি শুরু করেছে। কিছু বলবা? তো গাইস দেখতেই পাচ্ছেন সকাল সকাল মানুষ এইদিকে বাইরে হয়েছে। আর মনে করেন না শহরের মানুষ এই 8টা বাজে ঘুম থেকে উঠে, আর আমরা মনে করেন যে দেখেন সব মিলে গেছে, এত পরিমাণ ঠান্ডা বাতাস। মানুষ আসলে পাগল এই রস খাওয়ার জন্য। সকাল সকাল শীতে দেখেন কত ভোর সকালবেলা বাইক নিয়ে বেড়েছে। বাইক চালানো যে কি কষ্ট, যারা বাইক চালায় তারা একমাত্র বুঝবে এই শীতের ভিতরে বাইক চালানো কতটা কষ্ট। তারপরেও দেখেন মানুষের রস খাওয়ার জন্য বাইক নিয়ে চলে আসছে। অনেকে রাস্তার ভিতরে আর কি রস বিক্রি করতেছে বোতলে বোতলে ভয়রা ভয়রা, কিন্তু আমরা ওইটা খাবো না। কিন্তু আমরা মনে করেন যে গাছ থেকে পাইরে সরাসরি যে রসটা ওইটাই আমরা খাবো। ওদেরকে আমরা কি পাগল বলে? আমরা তো আরো সব থেকে বড় পাগল। আমরা ভোর 4টার দিকে উঠছি, তাহলে বুঝেন আমরা কতটা আরো রসখোর হইতে পারি। ভোর 4টা বাজে ওইটা বের হয়েছে, পরে গাড়ি গুড়ি কিচ্ছু পাই না, পরে একটা গাড়ি কোনো রকম ম্যানেজ করে। আমাদের কথা একটাই যে রস আমাদেরকে খেতেই হবে, সেই জন্য আমরা কোনোভাবে একটা গাড়ি ম্যানেজ করতে পারছি। গাড়ি ম্যানেজ করে আর কি সেই গাড়িটা দিয়ে আমরা চলে যাচ্ছি। তো গাড়িতে নিয়ে আমরা মাঝখানে এতটা বিপদে পড়বো আমরা কখনো ভাবি না। আমাদের ধারণার বাইরে আর কি বিপদে পড়ে গেছিলাম। আমরা কল্পনাও করি না যে আজকে আমরা যে এই কপালটা এরকম হবে। দুর্দশায় লেগে গেছে আজকে। এরা আবার রস খাইতে যাইতেছে না, এলাকার লোকের আগে রস খেতে যাবো।
তো দেখেন কি পরিমাণ কুয়াশা সকাল সকাল। রাস্তা পুরো একদম খালি নিয়ে বিল্ডিং। আস্তে আস্তে তোমরা কইলাম ওই জায়গাটা দাঁড়া ওইটা নি। ওয়াও সুন্দর। চার সাইকেল দৌড়া জায়গা গেলাম বুঝতে। গাইস আমরা অবশেষে চলে আসছি তো রস খাইতে। তো যেখানে আমরা আসি প্রতি বছরে, তো সেইখানে আসলে ওই বাড়িটা নাই, এখন বাড়িটা আসলে অন্য জায়গায় লয়ে গেছে। তো দেখেন এখানে আমরা খেজুর গাছের নিচে চলে আসছি। তো ওরা খেজুর গাছের থেকে নিজে রস পায়রে খাওয়া, কিন্তু মালিকে না করে দিছে যে গাছ থেকে পারে এখন আমরা এনে দিব, আপনারা খালি রসটা খাবেন। তো আমাদের থেকে 200-250 টাকা লিটার নিবে, আমরা ওইটাতে রাজি হয়ে গেছি। আমরা ভাবছিলাম যে গাছে উঠবো, ওইটা রস খাবো। তো এখানে আবার দেখেন নুরু ছবি উঠাচ্ছে, আবার ক্যামেরাম্যান হচ্ছে সজীব। তো মতিন কি ছবি উঠাবা? ওয়াও। তো আমরা আসলে সাকসেস হইতে পারছি না। তো ভাবছিলাম মনে আমরা রস পাবো না, তো এখন দেখছি যে আমরা আসলে। তো গাইস যাই হোক, আমাদের কষ্টটা আর কি সার্থক হয়ে গেল। তো আমরা অনেক চেষ্টাই করছি যে আসলে যে পরিমাণ ঠান্ডা, তো দেখতেই পারতেছেন যে কুয়াশা শুধু কিন্তু কিছু দেখাই যাইতেছে না। তো আমার একটা ছবি উঠাই দাও। ওয়াও, আমাদের ক্যামেরাম্যান সজিত। ওয়াও, দেখেন অনেকে মনে করেন রস খাওয়ার জন্য গাড়ি গুড়ি নিয়ে আসছে, প্রাইভেটকে নিয়ে আসছে, অনেকে মনে করেন যে বাইক নিয়ে আসছে, যাই যেমনি পারতেছে অমনি রস খেতে চলে আসছে। আমগর এক টিম মেম্বার শাহিন মিয়া, ওই এখনো আসে নাই। তো ওই সাইকেল দিকে আসতেছিল, তো এখন অনেক আস্তে আস্তে দেরি গেছে। এটা বুঝ নাও, আরে ছবি উঠাইলো আগে, সুন্দর সুন্দর হইতেছে। আরেকটা অন্য স্টাইল লো, কেচাং কেচাং। ওই মুখ দিয়ে মতিন এদিক তাকাও, এদিক তাকাও। আমরা বড়ি খাইতে আসছি না কি রস খাইতে আসছি? কোনটা খাও দি? বড়ি খাইতে আইছি। তো আমাদের মতিন মেয়াদ দা বড়ির লুপ গুলা সামলাইতে পারলো না, বড়ি দেখা আর বড়ি খাওয়ার উচ্চে আসা পড়ছে। তো বড়িও মোটামুটি ভালোই। ও মতিন খাই দাও, টক লাগে কিনা? কেমন লাগে? পারফেক্ট আছে? টক মিষ্টি একটা দাও দেখি। তো গাইস দেখেন কত সুন্দর সুন্দর বড়ি আছে। তো এইদিকে আসলে আপনারা যদি আসেন একবারে ভরপুর বড়ি খাইতে পারবেন। ঠিকানা বলা লাগবো না, ঠিকানা বললে না দাঁড়ছে তোর বাচ্চা কষ্টে লাগে। তো গাইস আমাদের রস খাওয়া মনে হয় সাকসেস হবে। তো রস মনে হয় নিয়ে আসছে গাছ থেকে বাইরে। তো এখানে দেখেন অনেক নিয়ে খাইতে আইছে, দেখছেন কত ভদ্রলোক অভদ্রলোক সবাই আসছে এই ঘুম ভাঙ্গা শীতের ভিতরে রস খাওয়ার জন্য, মুরব্বি জোয়ান ছাড়া সবাই। তো গাইজ দেখেন এত পরিমাণ রস তারা পায় কোথায়? আমরা কোথাও রস এতটা রস খুঁজে পাই না। আমাদের মনে হয় যে রসের ভিতরে কোনো পানি ফুনি মিক্স করে কিনা, আমাদের কি খাওয়াইতেছে আল্লাহ মাহবুব জানে। তো দেখেন বাল্টি বাল্টি রস, প্রায় 30-40 লিটার মতো রস হবে। এতটুকু রস তারা কোথায় থেকে সংগ্রহ করছে একমাত্র তারাই ভালো জানে। আর এখানে ওরকম পর্যাপ্ত পরিমাণে আমরা গাছও দেখতে পাই নাই আশেপাশে। হয়তো আমাদের আসার সময় 2-4টা আর কি গাছ আমাদের চোখের সামনে হয়তো পড়ছে, কিন্তু তাই বলে এত রস হবে জানি না। হয়তো তারা রস অন্য কোথাও থেকে সংগ্রহ করে, কিন্তু এখানটায় আপনি 200 টাকা লিটার বিক্রি করতেছে। আর গ্রাম অঞ্চলে আপনি যদি রস খাইতে যান সেই ক্ষেত্রে রসের লিটার পড়বে আপনি 20 থেকে 30 টাকা লিটার পড়বে। আর এইখানে রসের দাম একটু পর্যাপ্ত পরিমাণ নেওয়া হচ্ছে না, কিন্তু অনেকটাই বেশি। কিন্তু আপনারা কি বলেন তা কমেন্ট বক্সে একটু মতামত জানাই দিয়ে যান। আর যদি কেউ মনে করেন যে রস লাভার এবং রস পাগল খুর হয়ে থাকেন, তাহলে মনে করেন যে চলে আসবেন আপনি 300 ফিট প্রোফাইল
হরদি বাজারে এখানে আসলে আপনি যে কেউ বললে হবে যে আপনি রস কোথায় খাইতে যাবেন বা রস খাইবেন, তাইলে আপনি মনে করেন যে এখানে লোকেশন দিবে, আপনার যে কোনো রিক্সাওয়ালাকে বললে আপনি নিয়ে যাই দেবে একবার রসওয়ালার বাড়ির কাছে। তো দেখেন কি পরিমাণ রস, একদম রসের একটু কালারটা একটু ভিন্ন, একদম গোলা গোলা একটু লাগতেছে। জানি না তারা কি দিয়েছে, কিন্তু আমাদের কথা হচ্ছে রস খাবো আজকে, দেখি কিরকম রসটা লাগে। তো আমরা এখন খাইবো, তো খাওয়ার পর রিভিউ দিব। তো রিভিউ দেওয়ার পরে দেখি যে আমাদের রসটা কেমন লাগতেছে। তো এখন আমাদের মনে করেন যে কাকু রস ঢালতেছে, রস পরিবেশন করতেছে সবার কাছেই। তো আমাদের সজীব মিয়া তো মতিন কেমন? সেরা ভাঙ্গা কাকু কিরকম? ঠান্ডা বেশি। হুম হুম গত বছর মতো ফিল হইতেছে না? ঠান্ডা, ছবি তুলে দেখা প্রচুর ঠান্ডা। এমনিতে আমার গলা বয়ে গেছে, কারণ ঠান্ডা রস খাইতেছি, গলাটা মানে ক্লিয়ার। ওই হরদি বাজারের ফ্রিজের নই। তো গাইস দেখেন কি পরিমাণ কুয়াশা, রাস্তা দেখা যাইতেছে না। তো আমাদের রস খাওয়ার ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, আল্লাহ হাফেজ।